কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। গতকালকে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে 19 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। তারা ভিসা জালিয়াতি চক্রের সাথে সম্পৃক্ত আছে তাদের। তার ভিতরে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে 16 জন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশি। কতজন? 16 জন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশি। তাদের কাছে জাল পাসপোর্ট পাওয়া গেছে, জাল ভিসা পাওয়া গেছে। এখন জাল ভিসা, জাল পাসপোর্ট এগুলো কি এই লোকদের? না, এই লোকদের না। এগুলো হচ্ছে আপনার মতো সহজ সরল কিছু ব্যক্তির জাল পাসপোর্ট, জাল ভিসা। এখন আপনি আমাকে বলতে পারেন যে আমার মতো কেন বলতেছি। দেখেন, শোনেন, আমরা অনেক ক্ষেত্রে ভিডিও তৈরি করি, আমাদের ভিডিও নিয়ে এসে আপনি কমেন্ট করেন, কি বলেন আপনি? ভাই আমি তো আছি জহুর বারো, আমি তো আছি পেনাং, আমি তো আছি অমুক জায়গায়, হ্যাঁ আমি কাজ ফাঁকি দিয়ে তো ভাই এখানে আসতে পারবো না ভিসা পাসপোর্ট বানানোর জন্য। আপনার মাধ্যমে কি একটা পাসপোর্ট তৈরি করে দিতে পারবেন? দেখা গেছে কি আপনার ভিডিওটা আমি দেখিয়ে নেই, সরি আপনার ওই যে কমেন্টটা আমি দেখিয়ে নেই। এখন এখানে এক ধরনের চক্র আছে, তারা কি করে? তারা এসে কমেন্ট বক্সগুলো চেক করে আপনার সাথে যোগাযোগ করবে। ভাই আমি আপনাকে একটা জাল পাসপোর্ট, সরি আমি আপনাকে পাসপোর্ট তৈরি করে দিতে পারবো। এখন সে কি করে? আপনার কাছ থেকে অ্যাডভান্স কিছু টাকা নেয়, হোয়াটসঅ্যাপে হোক যেভাবে হোক কিছু অ্যাডভান্স টাকা নিয়ে নেয়। টাকা নিয়ে সে কী করে? আপনার পাসপোর্টটা রেডি করে আপনাকে দেখায়, দেখেন আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে, আপনি এখন বাকি টাকা দিয়ে আপনার পাসপোর্ট আপনি নিয়ে যেতে পারবেন। এখন আপনি কি করেন? বাকি টাকাটা দিয়ে দেন। বাকি টাকাটা দিয়ে দেওয়ার পরে আপনাকে জাল পাসপোর্টটা হাতে ধরিয়ে দেয়। যে পাসপোর্টটা সে রুমে বসে, হ্যাঁ, ফটোকপির মাধ্যমে তৈরি করছে, যেভাবে নকল নোট ছাপায় ঠিক সেভাবে তৈরি করছে। কিন্তু আপনি একদিন 2 দিন কাম ফাঁকি দেওয়ার কারণে, ফাঁকি দেবেন, ফাঁকি দিয়ে এখানে আসতে পারবেন না, এই কারণে আপনি কি করছেন? বড় ধরনের একটা ক্ষতি আপনি করে ফেলছেন আপনার নিজের, আপনি নিজেও জানেন না। এখন ধরেন ওই পাসপোর্টটা আপনার পকেটে আছে, পাসপোর্টটা আপনার পকেটে আপনি রেখে দিয়েছেন, মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দিয়ে দিছে 1 মাসের ভিতরে আপনি কি করতে পারবেন? নতুন ভিসা করতে পারবেন, অর্থাৎ অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দিয়ে দিছে ধরে নেন। তখন আপনি কি করতেছেন? ওই পাসপোর্ট নিয়ে আপনি এজেন্টের কাছে গেছেন, ভাই ধরেন আমার নতুন পাসপোর্ট, এই পাসপোর্টে এখন আমার ভিসা লাগিয়ে দেন। এজেন্ট যাচাই বাছাই করে দেখলো যে পাসপোর্টটা হচ্ছে যে নকল, এই পাসপোর্টে ভিসা লাগানো যাবে না। এজেন্ট আপনাকে কি বলছে? নতুন করে পাসপোর্ট বানিয়ে নিয়ে আসেন, এই পাসপোর্টে ভিসা লাগানো যাবে না। এই যে আপনার হয়রানি শুরু। আপনি এখন কি করবেন? তাড়াতাড়ি পাসপোর্ট বানানোর জন্য আপনি এখন স্কেলে দৌড়াদৌড়ি করবেন, আপনি এইদিকে দৌড়াদৌড়ি করবেন, আপনি সেই দিকে দৌড়াদৌড়ি করবেন, কিন্তু আপনার পাসপোর্ট আপনি করতে পারবেন না। কারণ হয়তো গভর্নমেন্ট সুযোগ দিয়েছে 3 মাসের, আপনার পাসপোর্ট করতে লাগবে আপনার 6 মাস। কারণ পাসপোর্ট এখন দীর্ঘ দিতে হয়, সেটা আমরা সকলে জানি। এখন আপনি কি করতেছেন? দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। শুধুমাত্র 2-1 দিন কাজ ফাঁকি দিয়ে আপনি এখানে আসতে পারবেন না, এখানে আপনার রুম নেই, এখানে আপনার বন্ধুবান্ধব নেই, আপনি আসলে থাকবেন কোথায়? এই কারণে আপনি কি করছেন? সহজ পদ্ধতি আপনি বেছে নিয়েছেন, দালালদের মাধ্যমে পাসপোর্ট করতেছেন, বিভিন্ন প্রতারকদের মাধ্যমে আপনি পাসপোর্ট করতেছেন। দেখেন, পাসপোর্টটা হচ্ছে যে মালয়েশিয়া, আপনি যখন বিদেশে যাবেন সেখানে আপনার কলিজে হচ্ছে একটা পাসপোর্ট। এদের কাছে জাল ভিসাও পাওয়া গেছে। হয়তো বা অনেকে দেখা গেছে কি তারা ওই যে জাল ভিসা সেন্ট্রাল খুলে বসছে, আপনি তো জানেন না। আপনি সেখানে যাই আপনার পাসপোর্টে সব লাগাই নিয়ে আসছেন, বা যেভাবে হোক তাদের সাথে ম্যানেজ করে আপনি সব লাগাইছেন, বা জাল ভিসা আপনি জানে শুনে আপনি সেটা পকেটে রাখছেন। কারণ যদি ইমিগ্রেশন আপনাকে ধরে, আপনি এটা দেখালে আপনাকে ছেড়ে দেবে। এখন ইমিগ্রেশন যদি একবার জানতে পারে এটা হচ্ছে জাল ভিসা, আপনি ইমিগ্রেশনকে ফাঁকি দিচ্ছেন, আপনাকে কি ছেড়ে দিয়ে কথা বলবে ইমিগ্রেশন? জীবনও আপনাকে ইমিগ্রেশন ছেড়ে দিয়ে কথা বলবে না। আপনি যতটুকু জেল খাটার দরকার ভিসা না থাকার কারণে, তার চেয়ে বেশি আপনি জেল খাটবেন ওই জাল ভিসা, জাল পাসপোর্ট রাখার কারণে। সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আমি এই ধরনের সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি। অনেকে বলে কি আমি নাকি মানুষকে ভয় দেখাই, যেটা সত্য সেটা বলি। কখনো জাল ভিসা, জাল পাসপোর্ট করতে যাবেন না। একটু কষ্ট হইলেও 2-3 দিন কাজ ফাঁকি দিয়ে হইলেও কুয়ালালামপুরে এসে নিজের পাসপোর্টটা নিজে করে নেন। যখন গভর্নমেন্ট সুযোগ দেবে নতুন করে ভিসা লাগাতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? তাই কারণে ভিডিওটি করতেছি, এটা একটা সতর্কমূলক ভিডিও। শেয়ার করবেন, আপনি জানতে পেরেছেন যেন অন্য আরেকজনও জানতে পারে, বুঝতে পারে বিষয়টা। আল্লাহ হাফেজ।